দাবি করে আমার ছেলে যদি অপরাধী হয় তার বিচার করবে, আর আমার ছেলে যদি অপরাধী না করে তার সেই বিচার আল্লাহ করবে। আল্লাহ সাক্ষী আছে। শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ে আসে আমার ছেলে ভাত খাইছে, 2 বাপ বেটা একসঙ্গে। আমার ছেলের নাম টিপু সুলতান। ভাত খাইছে একসঙ্গে। ভাত খেয়ে ও নাকি বলে টয়লেটে আইসে পাগল, এই পাট নাড়া দেহে আর পাগল বলে মা মা হইতেছে। তাই দেহে সেই টয়লেটে যাইয়ে ওই সেই ছেলেটারে থাবা মারছে না, মেয়েটারে নিয়ে চলে আইছে। মেয়েটারে নিয়ে চলে আইছে। ছেলেটা বলতে কোন ছেলের কথা বলছেন? শাহন। শাহন নিয়ে চলে আইছে, আসে ওকে বাড়ি দিয়েছে। ওই শাহন আমার ছেলেরে ফাঁসাচ্ছে। আমার ছেলে দাবি করে আমার ছেলে যদি অপরাধী হয় তার বিচার করবে, আর আমার ছেলে যদি অপরাধী না করে তার সেই বিচার আল্লাহ করবে। আল্লাহ সাক্ষী আছে। আমার নাম মুসাম্মদ আলমতি। আসলে এই যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, আসলে এই বিষয়ে কি জানেন আর কি হয় ছেলে একটু বলেন। ওই ছেলেটা দুপুরে একসঙ্গে 2 বাপ বেটা ভাত খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে ছেলেটা এই পাশে বাথরুমে এসে দেখে কি যে ওই পাশে একটু পাগল চিল্লে শব্দ শুনে ছেলেটা বদনা রেখে দিয়ে সেই গেছে, যাইয়ে দেখে কি যে ওই অবস্থা। দেখলিও সেই শাওন চলে গেছে, টিপু সুলতান ওই নিয়ে চলে আইছে। আইসে উঠোনে রয়েছে, থাকলে ওর মারে খবর বললি ওর মা আইসে টিপু সুলতানের ধরতেছে। টিপু সুলতান বলতেছে যে না, তোর মায়েরা আমি নেই, তোর মায়েরা শাওন নেছে। তাও সেই টিপুরে ধমকি দামকি মারতেছে যে তুই আমার ছেলে নিছিস। তারপরে মানে ও আবার টিপু আবার বলছে যে তুই ভাবি মার্জি দিয়ে চলে, তুইও চলে আমিও যাবো, তুইও মার্জি দিয়ে যে কবি আমিও মার্জি দিয়ে যে কব। ছেলেটা যদি অন্যায় করে থাকে দিয়ে ওই করতে হবে, আর যদি ওইটা যদি সঠিক হয় সুবিচার চাই। ঠিক আছে, বিচার চাই, সঠিক বিচার যেতে হয়। আমার নাম মোহাম্মদ রাজীব শেখ। টিপু সুলতান আমার ভাই হয়। সর্বপ্রথম প্রশাসন বাসায় আসার পরে আমাকে বলছে যে তোমার ভাইকে একটু নিয়ে চলো, ওসি স্যার জিজ্ঞাসা করবে। আমি স্বেচ্ছায়, আমরা নির্দোষ বলে স্বেচ্ছায় আমরা আমার ভাইকে আমি নিয়ে গেছি প্রশাসনের কাছে। যার পরে প্রশাসন শাওনকে ধরা আনার পরে 2 জনকে নিয়ে যায় মাগুরায় নিয়ে যাওয়ার পরে আপনার শাওনকে জিজ্ঞাসা করে, শাওন নিজে স্বীকার যায়। আর আমার ভাই কোনো স্বীকার যায়নি, যে আমার ভাই কোনো অন্যায় করিনি। এখন প্রশাসনের কাছে একটাই আমার দাবি, ডিএনএ রিপোর্ট করানোর পরে যে আসল অপরাধী তাকে প্রশাসন অপরাধী দিক। আমার ভাই নির্দোষ, তাই তো আমি মনে সাহস রেখে আমার ভাইকে আমি নিজেই ক্যাম্পে নিয়ে গেছিলাম। যে নির্দোষ তাকে খালাস আবেদন করে, আর যে এটা অন্যায় করেছে, প্রতিবন্ধীকে অন্যায় করেছে, তাকে সঠিক বিচারের জন্য করা হয়। আমারই মেয়ে ঘটনা, কথাবার্তা করতে পারে না, বুবা। তারপরও তারে বাঁধে রাখার পরে তারপরে আমি শুক্রবারের দিনকে ওরে ছাড়িয়ে গোসল করাই এই যে বারান্দায় যে জায়গায় বান্ধা আছে এই জায়গায় থুলি কি দেখে আনতে উঠে চলে গেছে। গিলি গোসল করে মাথা ঘষে গোসল করে উঠে ওরে আর আমি পাইনি। না পালি তাড়াতাড়ি কাপড় কটা নাড়িয়েছি, আমি খুঁজে বেড়াচ্ছি, ও মনি করে তাবৎ বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। আর এর কাছে শুনতেছি, ওর কাছে শুনতেছি, কোনো জায়গা মনি নেই। পানিতে মির্গের বেড়াম আছে, পানিতেও খুঁজতেছি, পানির কুলি মুলি যায়, পানির ভিতর নামিনি। তারপরে পাটের মাঠে নামিছি, এই পাশে প্রথম আমার এই পাশে পাটের মাঠে নামিছি। নামে তাবৎ বাড়িতে তালাশ করেছি, না পাই। খুঁজে রাস্তা দিয়ে চিল্লাই বেড়াই না পাইয়ে তারপরে লোকে এই সুদা দিয়ে আইছি। টিপু সুলতান বলছে যে এভাবে আমাদের বাড়ির দাঁড়িয়ে। আমি বলছি যে ওদের বাড়ি থাকতেই তো পারে, ওরা সবসময় ভালোবাসে, ওর বাপ খাটি দিবে না, এরবে না ওরবে না। আমি আর কোনো কথা কইনি, না কে আনতে গেছি। এই জায়গা দেখেছি তার সিদ্ধে মাথায় কাদা, গাড়ের মানের মধ্যে টেকতে গলা শিবেছে, কিরামের একটু দাগ, আর পাশায় কাদা, পাটের পাতায় সব জায়গায় জড়াই গেছে, জামা টামা সব ভিজিয়ে গেছে। 2 দিন আগে দেওয়া নামিছে। এই সময় আমি চিল্লে উঠেছি, আমার চিল্লানোর মা বাপও শুনছে, সব গলি শুনছে, সব জোর হয়ে গেছে। ওর বাপও কাছে কি হয়েছে। আমি কাছে কি হবে যে বিশ্ববিদ্যালয় এত বড় হারামি করেছে 16 বছর পরে। আল্লাহ, আমি টিপুরে কইছি তুই এ কাজ করেছিস। টিপু কইছে যে আমি না, তোকে শাওন করেছে, যে বাল চিঠতে পারিস ছেড়ে দিবে।
এই কথা? হ্যাঁ, টিপু আমার এই কথা কই তারপরে চলে যায়। তারপরে আপনি কি করলেন? যেহেতু ওই কথাটা বলছে, তারপরে তখন আমি আর কি করবো, আমি কান্দাকাটি করে এটা ফিরে রয়েছি। পরের দিন তারপরে সাউন্ডটা ডাকি আনছি, টিপু সরাই নিয়ে চলে গেছে। এইটুকু লোকে বেতন। সবাই নিয়ে এই ও কইলো যে ভাবি আমি দোষী না, সাউন্ড দোষী, আমি তোর মায়ের উপকার করেছি। তা আমি কইছি এই টিপু তাহলে তুই সর। সাউন্ড কইলে যে দেখো বিটের পর, এবার বিটের পর করলি আমার ছেলের কলাম যাবনি, সাউন্ডে ডাক দিন। আমি দড়ি গুছাচ্ছি, লাঠি গুছাচ্ছি, ওরা কায়দা মতো ভাঙি। এইবার ওর বাপ নামিয়েছে, ও কইলো কি যখনই সাউন্ড এইটা মেটাইছে, ওরে শাওন, ওর টিপুর আর টিপুর মা দাঁড়াইছে, ওরে শাওন তোরে মাইলি তোর কাকা। ওর সাথে দাঁড়িয়ে দাঁড়ান, ও শাওন কি আনলি কি আনলি, ও শান্তি কি আনলি। আমার জোর শক্তি নাই, আর আমি আইনের ঘরে গেছি। আমার পাশের সওয়াল, তারা যদি নির্দোষী হয় তারা বাঁচে যায় আলহামদুলিল্লাহ। আর আমার প্রতিবন্ধী মেয়েরা অকর্ম আজকে করেছে, কালকে আমি নর্মাল দেখা যাচ্ছে বিটার বউ গাছটা টেনে বেরিয়ে দিল। এই ভয়ে আমি এই কাজ করেছি। কেন না আজকে আমার মেয়েটার আমি ময়লা দন্দা পাইছি। ও না করুক আপনি করেছেন, আপনি না করুক আমার সাল করেছে, আমার সাল না করুক আরেকজন করেছে, নিশ্চয় করেছে। সেটা আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম। আমার বাড়ি মাগুরা সদর ইউনিয়ন বেরোইলপলিতা, গ্রাম নলনগর। তো আসলে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা, খুবই খারাপ। যেহেতু ঘটনাটা একটা প্রতিবন্ধীর সাথে, এই বিষয় নিয়ে আমাদের আসলে খুবই দুঃখ, খুবই একটা কষ্টজনক একটা বিষয়। তো আমি বলতে চাই যে এরকম কোনো ঘটনা যাতে পুনরায় আর কেউ না করে, ঠিক আছে? এরকমের আমরা বিচার চাই, যাতে এমন একটা বিচার হওয়া উচিত যে বিচার দেখে যারা জেনারেশন, পরের জেনারেশন যারা আসবে, এরা কোনোদিন এরকম কোনো ঘটনা না করতে চায়, ঠিক আছে? কিন্তু বাড়ি ছিলাম, এখন মানে ওই মায়েরা আম্মু গোসল মোসল করাই দিছে, দিলে ওরা নামাজ পড়বি, ওই আমার ওই পাশে গেছে গেলে আমি হলো ওই জায়গায় রয়েছি। তখন নামাজ পড়তে যাবি, তা কাছে কুটিব মনিরও তো সাইডে দিতে হয়েছে, আমি নামাজ পড়বো, ওরা একটু বাহানবো, তাই করলি মানে ও ওই দিক চলে গেছে বলে। যাই ওদের বাড়ি কেউ নাই, না থাকাকালীনই ওই জায়গাতে মানে কি ডান নেছে আমি জানি না, টিপুই নেছে, টিপু নেছে নিয়ে মানে আর কি আমার চাল রেখে চাই চর্বিটা। হ্যাঁ, আপনার ছেলের নাম কিন্তু কিন্তু আমরা শাওন। কিন্তু ছেলে স্বীকার করছে। হ্যাঁ, এটা স্বীকার করছে যে এখন আমরা এইটা দুইজনই এইটার আছি। পরিপ্রেক্ষিতে কি বলবেন আসলে? পুলিশের কাছে আপনার ছেলে হ্যাঁ, স্বীকার করছে যে এটার সাথে আমি জড়িত। এখন আপনি এই ঘটনার কি চান মূলত? এই যে ঘটনাগুলো, আপনার নিজের ব্যক্তিগত কি মতামত, কি বলার আছে? আমার নিজের সন্তান, আমি কি বলবো। কলিতার নলনগর গ্রামের প্রতিবন্ধী মেয়ে জান্নাতি, সে শাওন ও টিপু দুজনে ধর্ষণের একটা অভিযোগ থানাতে আসে। নিয়মিত মামলা রুজু করে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করি। শাওন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলাটি তদন্তাধীন, পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।